জান্নাতেরই ঠিকানা খুঁজে তুমি পাইলা না, জান্নাতেরই ঠিকানা খুঁজে তুমি পাইলা না। মা বাপের পায়ের নিচে খুঁজে দেখো না, মা বাপের পায়ের নিচে খুঁজে দেখো না। আল্লাহ নবীর দয়া তারা পাবে না, হায়রে আল্লাহ নবীর দয়া তারা পাবে না। জান্নাত মায়ের পায়ের নিচে বলছেন নবীর হাদিসেতে, জান্নাত মায়ের পায়ের নিচে বলছেন নবীর হাদিসেতে। দয়ার নবীর কথা তোমার ভালো লাগে না, দয়ার নবীর কথা তোমার ভালো লাগে না। আল্লাহ নবীর দয়া তারা পাবে না, হায়রে আল্লাহ নবীর দয়া তারা পাবে না। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. প্রাণ খুলে মহব্বতের সাথে ভক্তির সাথে জোরে সোরে সবাই পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি सल्लु अलैहि. मुझे कुछ मिले या न मिले मुहम्मद मिले, यानी वो शाय जिसे अल्लाह मिले. बलागल उला बि कमालिही कशफद दुजा बि जमालिही हसनत जमीउ खिसालिहि सल्लु अलैहि व आलिहि. मुहम्मद मुस्तफा तुम ही
হাবিবে পাক দাওয়ারুহ শাফিয়ে আশিয়া মুশকিল কুশায়ে রোজ মাহশর বালাগাল উলাবি কামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ তাআলা পাঁচবাড়িয়া কাছারিপাড়া হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত এই নেক মাহফিলে তোমার বান্দা বান্দিরা বসিয়া তোমার হাবিবের শানে কয়েক মর্তবা দুরূদ ও সালাম পেশ করিয়া তোমার মহান শাহী দরবারে হাত উঠিয়েছি। আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে দুরূদ ও সালামের সওয়াবটুকু সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছায় দিন। তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছেন আয় আল্লাহ তাআলা সকলের রুহাইয়ার সওয়াবটুকু পৌঁছায়া দিন। আয় আল্লাহ তাআলা যে সমস্ত লোকগুলি এই আল কোরআনের মাহফিল আয়োজন করেছেন এবং যে সমস্ত লোকগুলি আল কোরআনের আলোচনা শোনাবার জন্য এই মাহফিলে হাজির হয়েছেন এবং যে সমস্ত লোকগুলি পরে আসবেন কিয়ামতের দিন কঠিন মুসিবতের কালে বিপদের দিনে এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও আল্লাহ। या रब करम तू अगर करे ओ बात जुबान को जो दिल पर असर करे रब्बना तकब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम सुबहाना रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफुना व सलामुन अलल मुरसलिना वल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। মহান মুনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যিনি মাত্র কয়েক ঘন্টার প্রচারে বিভিন্ন এলাকা থেকে মহল্লা থেকে দূর দূরান্তর থেকে আল কোরআন থেকে আলোচনা শোনার জন্য আল কোরআনের মাহফিলে একত্রিত হওয়ার তৌফিক যে মুনিব দান করলেন সেই মহান মালিকের দরবারে রব্বুল ইজ্জাত জাল জালালের দরবারে আল্লাহ তাআলার আলিশান দরবারে লাখো কোটি শুকর আদায় করছি আল্লাহ পাকের শিখানো ভাষায় সবাই বলি আলহামদুলিল্লাহ। আরেকবার ভক্তির সাথে মহব্বতের সাথে জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি আমরা সবাই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করে নিলাম। এখন আমি আপনাদের সামনে আলোচনা করব। আমার আলোচনা বিষয় হচ্ছে মাতা পিতার মর্যাদা এবং মাতা পিতার গুরুত্ব সম্পর্কে আমি আপনাদের মাঝে আলোকপাত করতে চাই। দিবালোকে আমার কথাগুলি উদ্ভাসিত হবে। সবাই আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। ইরশাদ হচ্ছে ওই আমার বান্দা বান্দিরা তোমরা শোনো আমি আল্লাহ আমি তোমাদের রব। তোমাদের রবের পক্ষ হইতে চূড়ান্ত ফায়সালা হচ্ছে দুইটা আর এই দুইটা চূড়ান্ত ফায়সালার মধ্যে এক নম্বরে চূড়ান্ত ফায়সালা হচ্ছে আমি আল্লাহ তাআলা আমার জন্য আর দুই নম্বরে
চূড়ান্ত ফায়সালা হচ্ছে তোমাদের মাতা এবং পিতার জন্য। সম্মানিত উপস্থিতি, তাহলে এক নম্বরে ফায়সালা হচ্ছে কার জন্য? মহান আল্লাহ তাআলার জন্য। আর দ্বিতীয় নম্বরে চূড়ান্ত ফায়সালা হচ্ছে আমাদের মাতা এবং পিতার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত উপস্থিতি, তাহলে এই মাতা পিতা কত বড় গুরুত্বপূর্ণ বস্তু একবার ভেবে দেখুন। এই মাতা এবং পিতার সাথে যেন বেয়াদবি না হয়ে যায়। আর এ প্রসঙ্গে রব্বুল আলামিন তার কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইরশাদ হচ্ছে, আমার আল্লাহ বলেন, বান্দা তোমরা একমাত্র আমি আল্লাহ আমার ইবাদত করবে, আমার দাসত্ব করবে, আমার গোলামি করবে। আর আমার ইবাদত করার পর তোমার মাতা পিতার খেদমত করবে। তোমার মাতা পিতা তোমার জান্নাত, তোমার কল্যাণ। সুবহানাল্লাহ বলবেন না? ইহসানের ব্যাখ্যা হচ্ছে তাদের সাথে সৎ আচরণ করা, কোমল আচরণ করা, বিনয়ের সাথে কথা বলা। তো সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বানী ইসরাঈলের একই আয়াতের মধ্যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মাতা এবং পিতার স্থান দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত উপস্থিতি, তাম পৃথিবীতে কোটি কোটি লোকের বসবাস, নারী দিয়া পুরুষ দিয়া। এই কোটি কোটি লোকের মধ্যে অনেক সম্মানীয় ব্যক্তি আছে, মর্যাদা সম্পন্ন ব্যক্তি আছে, অনেক নামি দামি ব্যক্তি আছে। মন্ত্রী মহোদয় আছেন, এমপি সাহেব আছেন, ভাইস চেয়ারম্যান আছেন, চেয়ারম্যান সাহেব আছেন, উপজেলা চেয়ারম্যান সাহেব আছেন, মেম্বার সাহেব আছেন। অনেক নামি দামি ব্যক্তি এই সমাজে আছে, এই পৃথিবীতে আছে। মুহাদ্দিস সাহেব আছেন, মুফতি সাহেব আছেন, মাওলানা সাহেব আছেন, হাফেজ সাহেব আছেন, কারি সাহেব আছেন, বিভিন্ন মোড়ল মাতব্বার এই পৃথিবীতে আছে, এই সমাজে আছে। তো সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ পাকের নিচে কাউকে স্থান দেননি। স্থান দিয়েছে কার? আমাদের মা বাপের। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই মাতা পিতা কত বড় গুরুত্বপূর্ণ বস্তু একবার ভেবে দেখুন। এবং এই মাতা এবং পিতার সাথে কোন রকম যেন বেয়াদবি না হয়ে যায়। আব্বা ভ্যান চালিয়ে খাক, রিক্সা চালায় খাক, কৃষি কাজ করুক, চাকরি করুক, ব্যবসা করুক, এই পিতার সাথে কোন রকম যেন বেয়াদবি না হয়ে যায়। সব শেষ হয়ে যাবে, দুনিয়াও শেষ, আখিরাতেও শেষ। সম্মানিত উপস্থিতি, আমার নবীজির হাদিস, আমার নবীজি তার মুবারক জবান দিয়ে ঘোষণা দিয়েছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। সম্মানিত উপস্থিতি, নবীজি তার মুবারক জবান দিয়ে ঘোষণা দিয়েছেন, ওই আমার উম্মতগণ তোমরা শুনো, জান্নাত তোমাদের থেকে বেশি দূরে না, বেশি দূরে না। জান্নাত তোমাদের থেকে তোমাদের অতি নিকটে, সেটা হচ্ছে তোমাদের মাতা এবং পিতা। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত উপস্থিতি, তাহলে জান্নাত কি আমাদের থেকে অনেক দূরে না? জান্নাত আমাদের থেকে আমাদের অতি নিকটে, সেটা হচ্ছে আমাদের বাড়িতে আমাদের মা বাপ। এই মা বাবার সাথে আমাদের সৎ আচরণ করতে হবে, ভালো ব্যবহার করতে হবে, তাহলে আল্লাহ পাকের জান্নাতকে খরিদ করা হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আমার নবীজি তার মুবারক জবান থেকে আরো বলেছেন, মান কব্বালা রিজলা মিন উম্মিহি, সুতরাং যে সন্তান তার মাতা এবং পিতার পায়ে চুম্বন দিল, ফাকাআন্নামা কব্বালা আতাবাতাল জান্নাহ, নবীজি তার মুবারক জবান দিয়ে ঘোষণা দিলেন, সে যেন মহান আল্লাহ পাকের জান্নাতের চৌকাতে চুম্বন দিল। সুবহানাল্লাহ বলবেন না?
তাহলে সম্মানিত উপস্থিতি, জান্নাত কোথায়? জান্নাত হচ্ছে আমাদের মা বাপ। এজন্য একজন কবি লাগছে, জান্নাতেরই ঠিকানা খুঁজে তুমি পাইলা না, জান্নাতেরই ঠিকানা খুঁজে তুমি পাইলা না, মা বাপের পায়ের নিচে খুঁজে দেখো না, মা বাপের পায়ের নিচে খুঁজে দেখো না, আল্লাহ নবীর দয়া তারা পাবে না। হায়রে আল্লাহ নবীর দয়া তারা পাবে না। জান্নাত মায়ের পায়ের নিচে বলছেন নবীর হাদিসেতে, জান্নাত মায়ের পায়ের নিচে বলছেন নবীর হাদিসেতে, দয়ার নবীর কথা তোমার ভালো লাগে না, দয়ার নবীর কথা তোমার ভালো লাগে না, আল্লাহ নবীর দয়া তারা পাবে না। হায়রে আল্লাহ নবীর দয়া তারা পাবে না। সম্মানিত উপস্থিতি, আমার নবীর হাদিস, হুয়া জান্নাতুকা হুয়া নারুকা, নবীজি বলেছেন তার মুবারক জবান থেকে, ওহে আমার উম্মতগণ তোমরা শোনো, মাতা পিতা তোমাদের জান্নাত, মাতা পিতা তোমাদের জাহান্নাম। এই মা বাবার সাথে যদি সৎ আচরণ করতে পারেন, কোমল আচরণ করতে পারেন, সম্মানজনক কথা বলতে পারেন, সার্বিক দিক দিয়ে দেখাশোনা করতে পারেন মাতা এবং পিতাকে, তাহলে কোরআন এবং হাদিসের ভাষায় আল্লাহ পাকের জান্নাতকে এই পৃথিবী থেকে ওই সন্তানের খরিদ করা হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? আজ যে সমস্ত সন্তানগুলি কুলাঙ্গার সন্তান, তারা মা বাপের সাথে চোখ মোটা করে ঘাড় ফুলিয়ে কথা বলে, বিয়াদব বেয়াদব, 200 টাকার জন্য বাপকে হত্যা করে, মাকে মারপিট করে। এই ছেলের জাহান্নামকে এই পৃথিবী থেকে খরিদ করা হয়ে গেল। বলুন নাউজুবিল্লাহ মিন যালিক। সম্মানিত উপস্থিতি, তাই আমাদের মাতা এবং পিতার সাথে কেমন সৎ আচরণ করতে হবে, কেমন ভালো ব্যবহার করতে হবে, এটা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কুরআনুল কারীমের মধ্যে সুন্দরভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছে। আর প্রসঙ্গে ও রব্বুল আলামিন তার কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারুহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। ইরশাদ আমার আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমার জীবদ্দশায় একজন অথবা দুইজন বার্ধক্য উপনীত হইলে, অনেক সময় দেখা যায় সম্মানিত উপস্থিতি, একটা সন্তানের পরে আব্বা মারা যায়, মা বেঁচে থাকে, সন্তানের বয়স 60-65 বছর, মায়ের বয়স 85, বার্ধক্য পৌঁছে গিয়েছে মা। আবার অনেক সময় দেখা যায় যে একই মা বাপের 10-12টা সন্তান, সন্তানগুলি সবই বেঁচে আছে, কারোর বয়স 2 বছর, 5 বছর, 7 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর, 60 বছর, 65 বছর, 70 বছর। মার বয়স 75 হয়ে গিয়েছে এবং আব্বার বয়স 100 পার হয়ে গিয়েছে। এই মাতা পিতা বার্ধক্যই পৌঁছে গিয়েছে। তো সম্মানিত উপস্থিতি, মানুষ যত বয়স পায় তারা ছোট বাচ্চাদের মতন হয়ে যায় এবং স্মৃতিশক্তি লোপ পায়, আগের মতন এই ব্রেনে কোনো ভালো কাজ করে না, আকল বিবেক জ্ঞান বুদ্ধি সব হারিয়ে ফেলে। কথা ঠিক না বেঠিক বলছি? ছোট বাচ্চাদের মতন তারা হয়ে যায়। ছোট ছোট বাচ্চারা দেখেন না, 2 বছর, 2.5 বছর, 3 বছর, 5 বছরের ছেলে মেয়েগুলি তারা রাত দিন ভিতরে 4-5 বার খানা খায়, এরপরেও আরো খেতে চায়।
এবং 10-12 বার দিন 8 দিনের ভিতরে 10-12 বার মাতা পিতার কাছে টাকা নেই, এরপরেও টাকা আরো চায়। তো সম্মানিত উপস্থিতি, মা বাপ তদরূপ হয়ে যায় ছোট ছোট বাচ্চাদের মতো। তো বিটার বৌদি খেতে দিয়েছে, ভাত খেয়েছে মা, এরপরও ছেলে বাড়িতে আসছে, আসার পরে ছেলে বলছে মা কি ভাত খেয়েছো? তো মা বলছে না তো, বৌমা তো আমাকে ভাত দেয়নি, কিন্তু ভাত দিয়েছে। কিন্তু এই কথা শোনার পর স্ত্রীর প্রতি কোনো রাগ হওয়া যাবে না। ছেলে যদি ভালো জ্ঞানী ছেলে হয়, আকল জ্ঞান বুদ্ধি বিবেকবান ছেলে হয়, তাহলে এই সন্তান মাকে বলে মা ঠিক আছে, আমি তোমার খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি, আমি দেখছি। আর কিছু কুলাঙ্গার সন্তান আছে, মাতে এই কথা বলার পর মার পরেও আচরণ খারাপ করে এবং স্ত্রীর প্রতি খারাপ আচরণ করে। এই খারাপ আচরণ করার পর এই সন্তান কোরআন হাদিসের ভাষায় তার নামাজ কালাম হজ সব 0 পয়েন্টে চলে যাবে। আর যে সন্তান মা বাবার সাথে ভালো আচরণ করবে, আল্লাহ পাকের জান্নাতকে তার খরিদ করা হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এখন মা বাপ বার্ধক্যে পৌঁছে গিয়েছে, আব্বা মার খেতে দিয়েছে, বিটার বৌদি খেতে দিয়েছে, ছেলে পাশে রয়েছে, কিন্তু আব্বার বয়স অনেক বেশি হয়ে গিয়েছে, যার কারণে অনেক সময় হাত পা কাঁপে। এখন ভাত খাইতেছে, খাইতে খাইতে তো আপনার পানি খাবে, কিছুক্ষণ বন্ধ রেখে পানি খাবে, কি কাঁচের গিলাসে দিয়েছে পিটার বৌদি পানি, এই গিলাস ধরে যখন পানি খেতে যাবে তখন গিলাসটা পুরো ভেঙে গেল। ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গেই আপনার বাপি এখন ভয় পাচ্ছে, ছেলেরও ভয় পাচ্ছে, ছেলে পাশে রয়েছে, বিটার বউ পাশে রয়েছে। তো ছেলে বিটার বউ ভয় পাচ্ছে, ভাত খাওয়া বন্ধ রেখে 10-20 মিনিট সন্তানের দিকে তাকিয়ে আছে। সম্মানিত উপস্থিতি, এই সন্তান যদি ভালো জ্ঞানী সন্তান হয়, নেক সন্তান হয়, তাহলে এই ছেলে তখন যদি বলে আব্বা আপনি আমাকে অনেক কষ্ট ক্লেশ করে এই পৃথিবীতে লালন পালন করেছেন, অনেক জায়গা জমিও আপনার নামে এখনো আছে, জায়গা নাই থাকলে একটা গিলাস আপনার হাত থেকে ভেঙে গেল, এর জন্য কি আপনি ভয় পাচ্ছেন? তো আমি খুবই কষ্ট পাচ্ছি, তাই আমি আপনার সন্তান, আমার জবান থেকে আপনাকে বলছি যে আপনার সন্তানই আপনার হাতের দ্বারা শত শত গিলাস ভেঙে যাবে। এর জন্য আমার কোনো দিক দিয়ে আমি অসন্তুষ্ট না, আমি সন্তুষ্ট। আমি চাই আপনার দোয়া, আপনার দোয়া ছাড়া আমি কিছুই চাই না। সুবহানাল্লাহ বলবেন না? এই হচ্ছে নেক সন্তান। আর যদি কুলাঙ্গার সন্তান এই সমাজে আছে, তারা বলে আরে ম্যাড হয়ে গেছে, ম্যাড হয়ে গিয়েছে নাকি, বেশি বয়স হয়ে গিয়েছে। একটা গিলাসের দাম কত জানো? 200 টাকা দাম, তা গিলাসটা ভাঙলো কোন গায়ে দেয়? হ্যাঁ, তোমার 1 টাকা ইনকাম নেই, যদিও তোমার এখনো 5-6 বিঘা জায়গা রয়েছে তোমার নামে, কিন্তু তুমি কি 1 টাকা আয় করতে পারো? আমার আজ দিন পরিশ্রম করে টাকা উপার্জন করতে হয়, গিলাসটা ভাঙলো কোন গায়ে দেয়? এই সন্তান চির জাহান্নাম হয়ে গেল। এই সন্তানের নামাজ কালাম হজ যাকাত সব 0 পয়েন্টে চলে আসবে। যেখানে আমার আল্লাহ বলছেন উফি ওয়ালা তানহারহুমা, তোমাদের মাতা এবং পিতাকে ধমক দিয়ে কথা বলো না। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে নম্রভাবে কথা বলো, মমতা দিয়া সম্মানজনক কথা বলবে মা বাবার সাথে। ওয়াখফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাহ। আর সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যে 2টা ডানা দান করেছেন, এই 2টা ডানা হচ্ছে অনুগ্রহের ডানা। অনুগ্রহ শব্দের অর্থ হচ্ছে ব্যাপক, তাদের প্রতি দয়া করা, তাদের প্রতি গুরুত্ব দেওয়া বাধ্যতামূলক। ব্যাপক অর্থ অনুগ্রহ শব্দের অর্থ। তো সম্মানিত উপস্থিতি, এই 2টা ডানা দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, অনুগ্রহের ডানা। এই অনুগ্রহ ডানা দিয়া
মাতা পিতার পায়খানা প্রস্রাব পরিষ্কার পরিচ্ছন্ন করবেন। তারা বার্ধক্য পৌঁছে গিয়েছে, তাদের জটিল কঠিন রোগ হলে তাদেরকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। এই অনুগ্রহ ডানা দিয়ে হাত দিয়ে ধরিয়া, অনুগ্রহ ডানা দিয়া তাদেরকে হাসপাতালে নিয়ে যেতে হবে। এই অনুগ্রহর যে ডানা দিয়েছে আল্লাহ পাক, এই অনুগ্রহর ডানা দিয়া তাদেরকে হাসপাতালে নিতে হবে। অনেক সময় দেখা যায় আব্বা অনেক বয়স হয়ে গিয়েছে, 100-র বেশি, পায়খানা প্রস্রাব ফিরে উলাঙ্গ হয়ে বসে আছে। তো এই মাতা পিতার কর্মে কাণ্ডে নাক ছিটকানো যাবে না। কি যন্ত্রণা, এতটুকু শব্দ জবান থেকে বের করা যাবে না। এই অনুগ্রহ ডানা দিয়া মাতা এবং পিতার পায়খানা পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 2টা ডানা দিয়েছেন, যে ডানার নাম হচ্ছে অনুগ্রহর ডানা। তো সম্মানিত উপস্থিতি, আর আমাদের মাতা এবং পিতা যখন এই পৃথিবী ছেড়ে গহীন অন্ধকার কবরবাসী হয়ে যাবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মাতা এবং পিতার দোয়া করার জন্য রব্বুল আলামিন তার বান্দা এবং বান্দীদেরকে তার আল কোরআনের এই আয়াতটি শিক্ষা দিচ্ছেন। সবাই আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রাব্বিরহামহুমা, সবাই আমার সাথে পড়ুন, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানা সগীরা। সম্মানিত উপস্থিতি, এই আয়াতের অর্থ হচ্ছে ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, হে আমার রব, হে আমার প্রতিপালক, তুমি আমার মাতা এবং পিতার প্রতি এমন দয়া করো যেমন দয়া তারা আমাকে শৈশবেই করেছিল, যেমন দয়া তারা আমাকে ছোট্টবেলায় করেছিল। আমি যখন আমার মায়ের গর্ভে থেকে ভূমিষ্ঠ হলাম এই পৃথিবীতে, ভূমিষ্ঠ হওয়ার পর আমি বসতে পারতাম না, চলাফেরা করতে পারতাম না, খেতে পারতাম না। আমার মা আমাকে কোলে কাকে নিয়ে লালন পালন করেছে এবং 2 বছরের বেশি আমাকে দুধ পান করাইছে। আমি পর্যাপ্ত পরিমাণে কেঁদেছি আর বারবার পায়খানা প্রস্রাব করেছি। সম্মানিত উপস্থিতি, এই মানুষ শিশু বাচ্চারা ছোটবেলায় বারবার পায়খানা প্রস্রাব করে, আর বৃদ্ধা যখন মা বাপ হয়ে যায় তখন তারা বারবার পায়খানা প্রস্রাব করবে। তো সম্মানিত উপস্থিতি, আমি বারবার প্রস্রাব পায়খানা করেছি, কিন্তু আমার মা একটু বিরক্ত বোধ করে নাই আমার প্রতি এবং আমাকে একটা থাপ্পড় পর্যন্ত মারে নাই। আমার মা আমার পায়খানা পরিষ্কার পরিচ্ছন্ন করেছে, অনেক পায়খানা প্রস্রাব আমার মার খাওয়া পড়ে গিয়েছে। এবং আমার জন্মদাতা পিতা চাকরি থেকে, ব্যবসা থেকে, কৃষিকাজ থেকে বাড়িতে আসার পর ওই সময় আমার গায়ে পায়খানা প্রস্রাব মাখা ছিল এবং আমি পর্যাপ্ত পরিমাণে কেঁদেছিলাম। আমার আব্বা ওই অবস্থায় আমাকে বুকে জড়িয়ে ধরেছে, কোলে তুলে নিয়েছে এবং চুমা খেয়েছে এবং আমার মা আমাকেও তার কোলে তুলে নিয়েছে ওই অবস্থায়। ও দয়ার মাবুদ, যেমন ভাবে আমার মাতা এবং পিতা আমাকে কোলে তুলে নিয়েছিল, অনুরূপ ভাবে ও দয়ার মাবুদ আমার মাতা এবং পিতাকে তোমার রহমতের কোলে তুলিয়া লাও। সম্মানিত উপস্থিতি, এজন্য আমার নবীজি বলেছেন তার মুবারক জবান থেকে, যদি কোনো সন্তান তার মাতা এবং পিতার জন্য দোয়া করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানের হাতকে খালি হাতে ফিরিয়ে দেন না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানের হাতকে সঙ্গে সঙ্গে মঞ্জুর করে নেন। সুবহানাল্লাহ বলবেন না? এটা হচ্ছে
কোন সন্তান? এটা হচ্ছে নেক সন্তান। এই সন্তান যে আল্লাহর কোরআন শিক্ষা করেছে, কোরআন মোতাবেক জীবন গড়েছে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে জান্নাতি করে, নেক মসজিদে গিয়ে নামাজ আদায় করে এবং ইসলামী আন্দোলনে শরীক হয়েছে, এইটা হচ্ছে নেক সন্তান। এই সন্তানগুলি যারা 5 ওয়াক্ত নামাজ জান্নাতি করে, নেক মসজিদে আদায় করে, এই সন্তানগুলি প্রতিদিনই 5 বার মা বাপের জন্য দোয়া করে। এই নেক সন্তান আমার দরকার আছে না নেই? তাই আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আকুল আবেদন করব যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের নেক সন্তান দেয়। এবং যে সন্তানগুলি আমাদের এলোমেলো হয়ে গিয়েছে, অনেক সন্তান তারা নিশার জগতে চলে গিয়েছে, মদ তাড়ি গাঁজা হিরোইন বিভিন্ন বড়ি খায়, এই সন্তান, এই গাঁজাখোর সন্তান কোনোদিন মা বাপের জন্য দোয়া করবে না, নিজেরও নামাজ কালাম আদায় করবে না, মা বাপের জন্য দোয়া করবে না। তাই আমরা মাতা পিতা এই যে সমস্ত লোক সন্তানগুলি এলোমেলো হয়ে গিয়েছে তাদের জন্য আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করব। রাজি আছো তো ইনশাআল্লাহ? সম্মানিত উপস্থিতি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক যুবক নবীজির কাছে প্রশ্ন করিলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর হাবিব ও আমার নবী গো, তাম পৃথিবীতে যে কোটি কোটি লোকের বসবাস, এই কোটি কোটি লোকদের মধ্যে কাকে বেশি ভালোবাসবো আর ভালোবাসার পাত্রকে, এবং কাকে বেশি সম্মান করব, বেশি সম্মান পাওয়ার উপযোগী কে? আল্লাহ রাসূল, মানুষ মাত্রই তাদের সম্মান দিতে হবে, ইজ্জত দিতে হবে এবং ভালোবাসতে হবে এই মানুষের। এর থেকে আরো বেশি কাকে আরো বেশি ভালোবাসতে হবে, আরো বেশি এবং বেশি সম্মান ইজ্জত কাকে বেশি দিতে হবে। সম্মানিত উপস্থিতি, নবীজি তার মুবারক জবানে ঘোষণা দিলেন, ক্বালা উম্মুকা, হে যুবক তোমার মাকে তুমি বেশি ভালোবাসবা। নবীজি বলেন, হে যুবক, তাম পৃথিবীতে যে কোটি কোটি মহিলা আছে, এই কোটি কোটি মহিলার মধ্যে তোমার মা দেখতে খুবই খারাপ, আকারে খুবই ছোট এবং তার আচরণও খারাপ, এই মায়ের তুমি সব থেকে বেশি ভালোবাসবে এই পৃথিবীতে যত মহিলা আছে। দ্বিতীয়বার ওই যুবক নবীজির কাছে প্রশ্ন করিলেন, হে আল্লাহর হাবিব ও আমার নবী গো, আপনি বলুন না তার উপর কে? নবীজি তার মুবারক জবানে ঘোষণা দিলেন, ক্বালা উম্মুকা, হে যুবক তোমার মাকে তুমি বেশি ভালোবাসবা। তৃতীয়বার ওই যুবক নবীজির কাছে প্রশ্ন করিলেন, সুম্মা মান? ক্বালা, হে আল্লাহর হাবিব ও আমার নবী গো, আপনি বলুন না তার উপর কে? নবীজি তার মুবারক জবানে ঘোষণা দিলেন, ক্বালা উম্মুকা, হে যুবক তোমার মাকে তুমি বেশি ভালোবাসবা। চতুর্থবার ওই যুবক নবীজির কাছে প্রশ্ন করিলেন, সুম্মা মান? ক্বালা, হে আল্লাহর হাবিব ও আমার নবী গো, আপনি বলুন না তার উপর কে? নবীজি তার মুবারক জবানে ঘোষণা দিলেন, ক্বালা আবুকা, হে যুবক তোমার জন্মদাতা পিতা। হে যুবক, তাম পৃথিবীতে যে কোটি কোটি পুরুষ আছে, এই পুরুষদের মধ্যে তোমার আব্বা যদিও আকারে খুব ছোট, দেখতে খুবই খারাপ, এই তোমার পিতার সাথে তোমার পিতাকে তুমি বেশি ভালোবাসবা। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত উপস্থিতি, যুবক অবাক হয়ে গেল, কি আশ্চর্য, কি আজব ব্যাপার। যুবক অবাক হয়ে নবীজির কাছে প্রশ্ন করিলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর হাবিব ও আমার নবী গো, আমি তো কিছুই বুঝলাম না, আমার মায়ের ব্যাপারে আপনি একবার নাই দুবার নাই 3 বার ঘোষণা দিলেন, আর আমার জন্মদাতা পিতার ব্যাপারে একবার ঘোষণা দিলেন, তার কারণটা কি? আরে প্রসঙ্গে রব্বুল আলামিন তার কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির
রহমানির রহিম ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। ইরশাদ হচ্ছে আমার আল্লাহ বলেন বান্দা তোমরা তোমাদের মাতা এবং পিতার সাথে সম্মানজনক কথা বলবে, তাদের সাথে তোমরা নম্রতা ও ভদ্রতার সাথে কথা বলবে। হামালাতুহু উম্মুহু কুরহাউ ওয়া ওয়াযআতুহু কুরহা, কারণ তোমার মা তোমাকে অত্যন্ত কষ্টের সাথে গর্ভে ধারণ করেছে। গভীর রাতে সব মানুষ যখন ঘুমিয়ে যায়, গর্ভবতী মায়ের চোখে ঘুম আসে না। সন্তান মায়ের পেটের মধ্যে হাঁটু দিয়ে গুতা মেরেছেন, পা দিয়ে লাথি মেরেছেন। মা চরম শীতের রাতে, প্রচন্ড শীতে গায়ের লেপটা সরাই দিয়া মা একবার দাঁড়ায়, একবার বসে, আবার দেওয়ালের সাথে হালান দিয়ে দাঁড়ায়, কষ্ট করে মা রাত কাটাই দেয়। আবার সারাদিন মা সংসারের জন্য কাজ করেছেন, রান্না বান্না করেছেন, সকলকে মা খাওয়াই। কি কথা ঠিক না বেঠিক বলছি? শেষের দিকে মা যখন খেতে বসলেন, সন্তান পেটের মধ্যে বিভিন্ন নড়াচড়ার কারণে মায়ের পেটের মধ্যে খুব যন্ত্রণা, তাই 2 দিন যাবৎ মা না খেয়ে আছেন, ক্ষুধার্ত অবস্থায়। সবশেষে মা ভাতের থাল নিয়ে খেতে বসেছেন, ভাত মাখিয়ে মুখে দিবে, এমন সময় সন্তান মায়ের পেটের ভেতরে হাঁটু দিয়ে গুতা মেরেছেন, পা দিয়ে লাথি মেরেছেন। মার আর ভাত খাওয়া হলো না। ভাতের তাল সরিয়ে রেখে মা একবার দাঁড়ায়, একবার বসে এবং কেঁদে কেঁদে চোখের পানি দিয়া বুক ভাসায়। সম্মানিত উপস্থিতি, সন্তান পেটের মধ্যে থাকার কারণে, বিভিন্ন লাথি মারার কারণে, মাথাতে গোতা মারার কারণে মা ঠিক মতো নামাজ আদায় করতে পারে না। এই জন্য নবীজি তার মুবারক জবান দিয়ে ঘোষণা দিয়েছেন, সারা রাত দাঁড়ায়া নফল নামাজ আদায় করলে যে সওয়াব হয়, সেই সওয়াব আমার আল্লাহ পাক রব্বুল আলামিন গর্ভবতী মায়ের নামায় আমলে লিখে দেন। সুবহানাল্লাহ বলবেন না? এমন মায়ের সাথে কোন রকম যেন বেয়াদবি না হয়ে যায়, সব শেষ হয়ে যাবে, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। সম্মানিত উপস্থিতি, এক এক করে 10টি মাস পার হয়ে গেল, ডেলিভারির সময় এসে গেল। মায়ের বাঁচার কোনো ভরসা নেই, কারণ মার 2টা চক্ষু মোটা মোটা হয়ে গিয়েছে, হাতগুলি শুকিয়ে গিয়েছে, হাতের নলা শুকিয়ে গিয়েছে, পায়ের নলা শুকিয়ে গিয়েছে। সম্মানিত উপস্থিতি, অনেক সময় দেখা যায় যে গর্ভবতী মা গর্ভে সন্তান ধারণ করবে, তার শরীরে পর্যাপ্ত পরিমাণে ভিটামিনের প্রয়োজন আছে। সেখানে প্রতিদিন এই গর্ভবতী মহিলার 2টা করে ডিম খেতে হবে, দেশি মুরগির ডিম, 1 পোয়া দুধ প্রতিদিন, আর সপ্তাহে 1 দিন, কমপক্ষে সপ্তাহে 1 দিন গোশ খেতে হবে। সেটা যদি 250 গ্রাম 400 গ্রামের দেশি মুরগি হয়, সেইটা খালি তার অনেক কল্যাণ হবে। আর বিভিন্ন গোশ খেতে হবে সপ্তাহে 1 দিন। তো তার শরীরে পর্যাপ্ত পরিমাণে ভিটামিনের দরকার আছে। এই ভিটামিন মা যদি ভালো খেতে পারে, তাহলে মার শরীরটাও সুস্থ থাকবে, যে বাচ্চা গর্বে আছে, বাচ্চাটাও খুব সুন্দর হবে, নাদুস নুদুস হবে। কথা ঠিক না বেঠিক বলছি? অনেক সময় দেখা যায় আব্বা ভ্যান চালিয়ে খায়, রিক্সা চালাই খায়, কৃষি কাজ করে, সারাদিন আপনার খেটে 500 টাকা 400 টাকা ইনকাম হয়, চাউল ডাউল কিনা পড়ার পর অতিরিক্ত কোনো টাকা থাকে না। এই জন্য ভালো মন্দ বাজার করতে পারে না। মা অনেক সময় দেখা যায় আপনার ঝাল মরিয়া ভাত খায়, এই জন্য মায়ের শরীর কোনো ভিটামিন নেই। এই জন্য মার চক্ষু 2টা বড় বড় হয়ে গিয়েছে, হাতের পাগুলি শুকিয়ে গিয়েছে, হাতগুলি শুকিয়ে গিয়েছে, বাঁচার কোনো ভরসা নেই। তাই স্বামীকে একান্ত গোপনে গোপনে বলে ডাকতো, স্বামী আমার, আপনার সাথে আমার 1 বছর নয় 2 বছর নয়, দীর্ঘদিন যাবৎ আমি আপনার সাথে ঘর সংসার করেছি। তবে এই পৃথিবীতে বিলাসিতার জন্য আপনার কাছে কোনো দাবি করে নাই। তবে একটা দাবি আমার হচ্ছে, সেটা হচ্ছে আমি মনে হয় এবার বাঁচব না, তবে আমার চলার মধ্যে
কথার মধ্যে অনেক ত্রুটি বিস্তৃত হয়ে গিয়েছে, আপনার সাথে অনেক বেয়াদবি আমার হয়ে গিয়েছে। তবে স্ত্রী হিসাবে আপনার কাছে, আপনার স্বামী হিসাবে আপনার কাছে দাবি, আপনি আমার ত্রুটি বিচ্যুতিগুলি ক্ষমা করে দেন। আর আমার ইন্তেকালের পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলি ক্ষমা করে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আল্লাহ পাকের রহমতের করে তুলে নাই। অনুরূপভাবে মা কান্নাকাটি করতে থাকে, সন্তান ডেলিভারির সময় এসে গেল, সন্তান আল্লাহ পাকের রহমতের ডেলিভারি হয়ে গেল, মায়ের রক্তের বন্যা বয়ে গেল, রোজার মাসও সামনে এসে গিয়েছে, সন্তান ডেলিভারির কারণে পবিত্র মাহে রমজান মাসে রোজা মা রাখতে পারে না। এই জন্য নবীজি তার মোবারক জবানে ঘোষণা দিয়েছেন 10টি মাস ধরে রোজা রাখলে যে সওয়াব হয়, সেই সওয়াব আমার আল্লাহ পাক রব্বুল আলামিন গর্ভবতী মায়ের নামায় আমলে লিখে দেন। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত উপস্থিতি, এই জন্য নবীজি তার মোবারক জবানে ঘোষণা দিয়েছেন, ওহে আমার উম্মতগণ, তোমরা শোনো, এই পৃথিবীতে যদি শান্তি পেতে চাও, রিজিক বেশি পাইতে চাও, সম্মান বেশি পাইতে চাও, ইজ্জত বেশি পাইতে চাও পৃথিবী থেকে, তাহলে এই মা বাপের পা ধরে কান্দো আর মাপ চাও। মা তো পা ধরলেই মাফ করে দিবে, আব্বা তো পা ধরলেই মাফ করে দিবে। এই সমাজে অনেক কুলাঙ্গার সন্তান আছে, এই সন্তানগুলি গ্রামবাসীদের সাথে ভালো আচরণ করে, মহল্লাবাসীদের সাথে ভালো আচরণ করে, দূর দূরান্তর লোকদের সাথে ভালো আচরণ করে, পাড়া প্রতিবেশীদের সাথে ভালো আচরণ করে, শ্বশুর শাশুড়ির সাথে ভালো আচরণ করে, আর বাড়ি গিয়ে মায়ের সাথে পিতার সাথে চোখ মোটা করে ঘাড় ফুলিয়ে কথা বলে, বেয়াদব বেয়াদব, এবং 200 টাকার জন্য বাপকে হত্যা করে, মাকে মারপিট করে, মাওকে হত্যা করে। এমন নজির ইতিহাস কি আপনাদের সামনে আছে না নেই? অনেক আছে। তো সম্মানিত উপস্থিতি, এই কুলাঙ্গার আরো বলে জায়গা নেই, জায়গা নেই, কোনো কিছুই নেই, পটপট করে 500টা সন্তান তুমি এই পৃথিবীতে জন্ম দিয়েছো। কেমন পিতা তুমি? বেয়াদব পিতা, নাউযুবিল্লাহ মিন যালিক। এমন কুলাঙ্গার আছে এই সমাজে। এই সমস্ত কুলাঙ্গার বলি, এদের নাম আজকাল হজ জায়গা সব জিরো, যারা পরিমাণ নেকি তার নামে আমলে ঢুকবে না। আবার এই সমাজে অনেক কুলাঙ্গার সন্তান আছে, মাঠে 2 বিঘা জায়গা ছিল, আব্বা বিক্রি করে দিয়ে, এমনকি ভিটা বাড়ি পর্যন্ত বিক্রি করে দিয়ে ছেলেকে বিশেষ ক্যাডার বানাইছে, এমবিএ পাস করাইছে, মাস্টার ডিগ্রি পাস করাইছে, অনেক কষ্ট করে জন্মদাতা পিতা, গর্ভধারিণী মা সমস্ত কিছু বিক্রি করে দিয়ে এই ছেলে চাকরি পেয়ে বিবাহ করে বউ নিয়ে বিভিন্ন জায়গায় সে চাকরি করে, এবং চাকরিতে বাড়িতে আসার পর এখন আব্বার বয়স 100 পার হয়ে গিয়েছে, মায়ের বয়স 90, এখন আব্বার শ্বাসকষ্ট, বিভিন্ন জটিল কঠিন রোগ, রাত দিন কাশে, আর মার আমাশার রোগ, বারবার বাথরুমে যায়। এই জন্য তাদের কাছে খুবই খারাপ লাগে কুলাঙ্গারের কাছে। স্ত্রীর সাথে মত বিনিময় করে এই বৃদ্ধা মাতা পিতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে। এ কুলাঙ্গার ছিল জাহান্নামে। এই কুলাঙ্গার সন্তানের নামাজ কালাম হজ যাকাত সব 0 পয়েন্টে আসবে, তার নামে আমার কোনো নেকি ঢুকবে না, এবং পরিশেষে এই পৃথিবী থেকে সে ভিক্ষা করে খেতে হবে এবং মানুষের কাছে লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ হবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমার নবীজি বলেছেন এখনো সময় আছে, এখনো সময় আছে। এই পৃথিবীতে যদি সম্মান পেতে চাও, ইজ্জত পেতে চাও, শান্তি পেতে চাও, রিজিক বেশি পাইতে চাও, তাহলে মা বাপের পা ধরে কান্দো। সম্মানের উপস্থিতি, রিজিকদার মালিক কোন মানুষ? আল্লাহ তাআলা। সম্মান ইজ্জত, অত ইজ্জু মাংতাসা অত দিল্লু মাংতাসা, আল্লাহ পাকের পক্ষ হইতে মানুষ ইজ্জত সম্মান পায় এবং শান্তি পায়। কোটি কোটি টাকা থাকলে শান্তি পাওয়া যায় না। একজন রিক্সা চালায়, ভ্যান চালায়, কৃষিকাজ করে, সত্যি যদি আল্লাহ পাকের পক্ষ হইতে শান্তি পেয়ে যায়, সে কোটি কোটি টাকা থাকলে এত শান্তি পাবে না। আবার কোটি কোটি টাকা থাকলে সে শান্তি পায় না, 24 ঘন্টা তার মধ্যে আপনার অশান্তি বিরাজ করছে, কারণ সে আল্লাহ পাকের বিধিবিধান মেনে চলে না।
একজন ভ্যান চালায়, রিক্সা চালায় খায়, সে আল্লাহ পাকের বিধিবিধান মেনে চলে, কোরআন মোতাবেক জীবন গড়েছে এবং 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করেছে, ইসলামী আন্দোলনে শরীক হয়েছে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করেছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যদিও ভ্যান চালায় খায়, রিক্সা চালায় খায়, তাদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তি দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? তো সম্মানিত উপস্থিতি, নবীজি বলেছেন এখনো সময় আছে, মায়ের পা ধরে কান্দো, মায়ের জাতির অনেক সম্মান তার। সম্মানিত উপস্থিতি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, হুজুর খেদমত করবো কার? নবীজি তার মুবারক জবান দিয়ে ঘোষণা দিলেন, তোমার মায়ের। হুজুর তারপর কর তোমার মায়ের, হুজুর তারপর কর তোমার মায়ের, হুজুর তারপর কর তোমার মায়ের, হুজুর তারপর কার? নবীজি তার চতুর্থবার তার মুবারক জবান দিয়ে ঘোষণা দিলেন, তোমার জন্মদাতা পিতার। সম্মানিত উপস্থিতি, নবীজি তার মুবারক জবান দিয়ে ঘোষণা দিয়েছেন, ওই আমার উম্মাতগণ তোমরা শোনো, তোমাদের পিতার থেকে তোমাদের মায়ের মর্যাদা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 3 গুণ বাড়িয়ে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আমার আল্লাহ তাআলা আমাদের মায়ের থেকে পিতার থেকে মায়ের মর্যাদা কয় গুণ বাড়িয়ে দিয়েছেন? 3 গুণ বাড়িয়ে দিয়েছেন আমার আল্লাহ তাআলা, আমার আল্লাহ রাসূল বাড়িয়ে দিয়েছেন। আর আজকে ইসলামের শত্রুরা তারা বলে ইসলাম নারীর অধিকার আদায় করে। নারীর অধিকার ইসলাম দেয় নাই তো কে দিয়েছে? নারীর অধিকার আমার আল্লাহ তাআলা দিয়েছেন, আমার আল্লাহ রাসূল দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভেতরে বসে আছেন। এক বৃদ্ধা মহিলা মসজিদের ভেতরে প্রবেশ করলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বৃদ্ধা মহিলাকে দেখে নবীজি দাঁড়ায় গেলেন। বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বুড়ি মেয়ে লোক দেখে দাঁড়ায় গেলেন এবং নবীজির গায়ের চাদরখানা বিছাই দিলেন তার বসার জন্য। সুবহানাল্লাহ, কি আখলাক নবীর, কি আখলাক! সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, কি আখলাক নবীর! যাকে সিজদা করলে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিন চন্দ্র সূর্য বৃক্ষ তরুণতা কুল কায়নাত কিছুই সৃষ্টি করতেন না, সেই নবীর আখলাক দেখেন। আর আমাদের সমাজে যে সমস্ত নেতারা আছে, মন্ত্রী, এমপি, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, এই সমস্ত নেতাদের সাথে কোন বৃদ্ধা লোকেরা কথা বলতে চায় না। যদিও তাদের সাথে কেউ কথা বলতে চায়, ছোটখাটো নেতাদের টাকা মেরে সেখানে যেতে হয়, এরপরেও কথা বলতে চায় না। কারণ তারা ফিরাউন আবু জেহেলের আখলাক গ্রহণ করেছে, যার কারণে তারা আজ দেখেন এই জনগণের কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে বিভিন্ন জায়গায় দেশে তারা পালাই বেড়াচ্ছে এবং তাদের জন্য বদদোয়া করছে। আবাল বৃদ্ধা বনিতা সবাই তার জন্য বদদোয়া করে তারা ধ্বংস। আজ যদি এই সমস্ত নেতাগুলি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক গ্রহণ করত, নবীজির আদর্শকে তারা মেনে নিত, তাহলে তাদেরকে এইভাবে পালিয়ে বেড়ানো লাগতো না। কথা ঠিক না বেঠিক বলছে? সম্মানিত উপস্থিতি, বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বুড়ি মেয়ে লোক দেখে দাঁড়ায় গেলেন এবং নবীজির গায়ের চাদরখানা বিছাই দিলেন তার বসার জন্য। বৃদ্ধা মহিলা মসজিদের ভেতরে নবীজির সাথে বিভিন্ন মত বিনিময় করলেন। মত বিনিময় যখন শেষ হয়ে গেল, বৃদ্ধা মহিলা মসজিদ থেকে বাইরে চলে গেলেন। এই দৃশ্য দেখে, এই ঘটনা দেখে সাহাবারা অবাক হয়ে গেল। কি আশ্চর্য, কি আজব ব্যাপার! এই মহিলাকে, এত বড় সৌভাগ্যবান মহিলাকে যে নবীজির গায়ের চাদরে বসার সুযোগ পেয়েছে, এত বড় সৌভাগ্যবান মহিলা, এত বড় মর্যাদা সম্পন্ন মহিলাকে সাহাবারা অবাক হয়ে আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করিলেন, কি লা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর হাবিব, ও আমার নবী গো, আমরা তো কিছুই বুঝলাম না। নবী গো, আমরা তো কিছুই বুঝলাম না। একজন বৃদ্ধা মহিলা দেখে আপনি দাঁড়ায় গেলেন, একজন বুড়ি মেয়ে লোক দেখে আপনি দাঁড়ায় গেলেন,
এবং আপনার গায়ের চাদরখানা বিছাই দিলেন তার বসার জন্য। এত বড় সৌভাগ্যবান মহিলা, এত বড় মর্যাদা সম্পন্ন মহিলাকে, এই মহিলা সম্পর্কে আপনার মুবারক জবান থেকে আমরা জানতে চাই। নবীজি তার মুবারক জবান থেকে ঘোষণা দিলেন, ওই আমার সাহাবারা তাহলে তোমরা শোনো, আমার মায়ের বুকের দুধ আমার কিসমতে জোটে নাই। এই মহিলা হচ্ছে সেই মহিলা যে আমাকে শৈশবে স্তন দান করেছিল, যে আমাকে ছোট্টবেলায় দুধ পান করাইছিল এবং আমাকে কোলে কাকে নিয়ে লালন পালন করেছিল, আমার সেই দুধ মাতা হযরত হালিমাতুস সাদিয়া। এই হালিমার ঋণ শোধ করা আমি নবী আমার পক্ষে সম্ভব না, অসম্ভব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, কি আখলাক নবীর! শুধুমাত্র কোলে কাকে নিয়ে লালন পালন করেছে আর দুধ পান করাইছে। এই মহিলা যদি এত দাম হতে পারে, তাহলে যে মা 10টি মাস ধরে অত্যন্ত কষ্টের সাথে গর্ভে ধারণ করেছে এবং ডেলিভারির সময় রক্তর বন্যা বয়ে গিয়েছে, এই মায়ের কত দাম! কথা ঠিক না বেঠিক বলছি? এখনো সময় আছে। মায়ের পা ধরে কান্দেন আর মাফ চান। মায়ের থেকে, পিতার থেকে যদি দোয়া নিতে পারেন, তাহলে পৃথিবীতে কল্যাণ হবে, আখিরাত আপনার আমার জন্য কল্যাণ হবে। এই মায়ের দোয়ায় ভ্যান চালক কোটিপতি হয়ে গিয়েছে, এই মায়ের দোয়ায় কৃষক কোটি কোটি টাকার মালিক হয়ে গিয়েছে, আর মা বাপের বদদোয়ায় কোটি কোটি টাকার মালিক আপনার ধ্বংস হয়ে গিয়েছে, এখন ভিক্ষা করে বেড়ায়। তো সম্মানিত উপস্থিতি, মা বাপ কোনো কায়দায় যেন মাতা পিতার সাথে বেয়াদবি না হয়ে যায়, সব শেষ হয়ে যাবে, দুনিয়াও শেষ, আখিরাতেও শেষ। মা বাপ যদি বদদোয়া করে সেটাও কবুল হয়ে যাবে, ভালো দোয়া করলে সেটাও কবুল হয়ে যাবে। রাইফেলের গুলি মিস হতে পারে, বোম মারলে মিস হতে পারে, মায়ের দোয়ার মিস নেই। এর অনেক ঘটনা আছে। মায়ের দোয়ায় সন্তান বাদশা হয়ে গিয়েছে। সম্মানিত উপস্থিতি, এর অনেক ঘটনা আছে। হযরত বাইজিদ বুস্তামি ছোট্ট ছেলে, গভীর রাতে মা অসুস্থ, পানির পিপাসায় মা জেগে উঠেছে, বাবারে পানির পিপাসায় শেষ হয়ে গেলাম, তুমি আমার জন্য একটু পানির ব্যবস্থা করো। ছেলে ঘরের ভেতরে পানি না পেয়ে বাহিরে দৌড়দৌড়ি করলেন। অনেক দূর থেকে পানি নিয়ে এসে দেখেন মা ঘুমিয়ে গেছেন। তখন মাঘ মাসের শীতের রাত, সকাল ঘুম থেকে উঠে দেখে মা তার সন্তান পানির গিলাস হাতে নিয়ে দাঁড়িয়ে কাঁপছে। মা তখন ছেলেকে জিজ্ঞাসা করলো, তুমি পানির গিলাস হাতে নিয়ে দাঁড়িয়ে কেন? ছোট্ট ছেলে বলে, মা তুমি গভীর রাতে পানি চেয়েছিলে কিন্তু ঘরে পানি ছিল না, অনেক দূর থেকে পানি নিয়ে এসে দেখি মা তুমি ঘুমিয়ে গেছো, তাই আমি তোমার পাশে পানি নিয়ে দাঁড়িয়ে আছি। আবার যদি তুমি ঘুম থেকে উঠে পানি চাও, আর যদি সময় মতো মা তোমাকে পানি না দিতে পারি, তাহলে মা তোমার কষ্ট হবে। এজন্য ফজর পর্যন্ত পানির গিলাস হাতে নিয়ে দাঁড়িয়ে আছি, কখন মা তুমি পানি চাও। মা কলিজার টুকরা সন্তানের হাত থেকে পানি নিয়ে পান করলেন, আর বাইজিদকে আরাম করে বিছানায় কম্বল গায়ে দিয়ে শোয়াই দিলেন। হযরতে বাইজিদের মা উযু করলেন, ফজরের নামাজ আদায় করলেন। নামাজ শেষে চিৎকার করে কেঁদে বলেন, হে আমার রব, হে আমার আল্লাহ, আমি মা হয়ে আমার বাইজিদের জন্য তোমার কাছে দোয়া করি। বাইজিদ আজকে আমার জন্য যা করেছেন, আমি মা আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। আয় আল্লাহ তাআলা, আমি মা হয়ে আমার সন্তানের জন্য তোমার কাছে দোয়া করি, আমার সন্তানকে তুমি সুলতানুল আরিফিন বানিয়ে দিও। সম্মানিত উপস্থিতি, মায়ের দোয়ার সঙ্গে সঙ্গে মহান আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য নবীজি বলেছেন তার মুবারক জবান থেকে, ওহে আমার উম্মতগণ তোমরা শোনো, মা বাপ যদি সন্তানের জন্য দোয়া করেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মাতা এবং পিতার হাতকে খালি হাতে ফিরিয়ে দেন না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন লজ্জা বোধ করেন, মাতা এবং পিতার হাতকে সঙ্গে সঙ্গে মঞ্জুর করে নেন। এই মায়ের সাথে, এই পিতার সাথে যেন কোনো রকম বেয়াদবি না হয়ে যায়, সব শেষ হয়ে যাবে, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। কথা ঠিক না বেঠিক বলছি? এখনো সময় আছে। মায়ের পা ধরে কান্দো আর মাফ চাও। মায়ের দোয়ায় হযরত বাইজিদ বুস্তামি বুস্তান শহরের বাদশা হয়ে গেছিলেন। সুবহানাল্লাহ বলবেন না?
এমন অনেক ঘটনা আছে। সম্মানিত উপস্থিতি, হযরতে আবু হুরায়রা ইসলাম গ্রহণ করার পর আবু হুরায়রা নবীজির দরবারে থাকতেন আর আমার আল্লাহ পাকের জিকির করতেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। পড়ুন পড়ুন সবাই পড়ুন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। হঠাৎ একদিন আবু হুরায়রা গভীর রাতে বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পর মা জিজ্ঞাসা করলো, ও বাপ আবু হুরায়রা, এত রাত বাপ তুমি কোথায় ছিলে? বলো 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 বলো। সম্মানিত উপস্থিতি, অনেক সময় দেখা যায় কোন বাড়িতে 10-12 জন লোক বাস করে, আবার কোন বাড়িতে আপনার 2-4 জন লোক বাস করে স্ত্রী ছেলে মেয়ে দিয়ে, কোন বাড়িতে 15 জন লোক বাস করে ছেলে বিটার বউ দিয়ে, মা বাপ দিয়া। কথা ঠিক না বেঠিক বলছে? রাত 10টার পরে সবাই ঘুমিয়ে যায়, মায়ের চোখে ঘুম আসে না। কি দরদ, কি মহব্বত মায়ের বুকের মধ্যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছেন। একটা ছেলে ব্যবসা করে রাত 2টার দিকে বাড়ি আসে, আর একটা গাঁজাখোর নিশাখোর। এই নিশাখোর গাঁজাখোরের প্রতি মার মহব্বত বেশি, যে সন্তানটা কোনো ক্ষতিগ্রস্ত হয়ে যায় কিনা। এই সন্তান বাড়ি আসে, গাঁজাখোর আসে রাত 4টার সময় বাড়ি, অনেক সময় ফজরের নামাজ পর বাড়ি আসে। সারা রাত তার দাবা এবং গাঁজা বিভিন্ন ট্যাবলেট বড়ি খায়। তো এই 2 সন্তান বাড়ি না আসা পর্যন্ত মায়ের চোখে ঘুম আসে না। কথা ঠিক না বিটি? কি মহব্বত মায়ের বুকের মধ্যে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, মা জিজ্ঞাসা করলো, ও বাবা আবু হুরায়রা, তুমি এত রাত কোথায় ছিলে বাপ বলো? আবু হুরায়রা বলেন, মা আমি সেই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ছিলাম। সম্মানিত উপস্থিতি, আবু হুরায়রার মা ছিল মুশরিকা কাফির। নবীজির কথা তার শুনতে ভালো লাগে না, আমার আল্লাহ পাকের কথা শুনতে ভালো লাগে না। তার ভালো লাগে কি? রাম 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 রাম, হরে রাম হরে কৃষ্ণ, রাম 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 রাম। যেহেতু সেই হিন্দু মুশরিক কাফির, তাই কলিজার টুকরা সন্তানের প্রতি গুসা হয়ে রাগ হইয়া হাতে একটা লাঠি লইয়া প্রচন্ড মারপিট শুরু করে দিলেন, আর গলা ধাক্কা দিতে দিতে বাড়ি থেকে বের করে দিলেন। আর বলিলেন, আবু হুরায়রা, আমি তোর মা নই, আর তুই আমার সন্তান না, এই বাড়ি থেকে বেরিয়ে যা, এই বাড়িতে তোর কোনো জায়গা নাই। আবু হুরায়রা কেঁদে বলেন, ও মা, তুমি আমার জন্মদাতা মা, তুমি আমার গর্ভধারিণী মা, তুমি আমার গর্ভধারিণী মা, তোমার হাতের লাঠি দ্বারা যত পারো আমাকে পিঠাও, আমাকে মারিতে মারিতে তুমি বাড়ি থেকে বের করে দাও। তোমার এই বাড়ি শুদ্ধ চলে যেতে পারে, এমনকি তাম পৃথিবী ছেড়ে যেতে পারে, আল্লাহর নবীর কদম মোবারক ছেড়ে দিতে পারে না। আবু হুরায়রা কাঁদিতে কাঁদিতে নবীজির দরবারে হাজির হলেন। নবীজি আবু হুরায়রার চোখে পানি দেখে বলেন, আবু হুরায়রা, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? বলো বলো। মা মেরেছে? মায়ের সাথে বিয়াদবি করেছো? বলো। আবু হুরায়রা কেঁদে বলেন, হে আল্লাহর রাসূল, ও আমার নবী গো, আমার মা আমাকে মেরেছে, এজন্য আমি আবু হুরায়রা আমি আপনার কাছে নালিশ করছি না, আমি এটাই বলতে চাচ্ছি, যেহেতু আপনি হলেন আমার আল্লাহর হাবিব, আপনি যদি আমার মায়ের হিদায়াতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার হাতকে খালি হাতে ফিরিয়ে দিবে না। নবীজি সঙ্গে সঙ্গে দোয়া করিলেন, ও মাবুদ, ও গো আমার দয়ার মাবুদ, আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত নসিব করে দাও। হাদিস শরীফে এসেছে, নবীজির মুনাজাত শেষ না শেষ হতোই আবু হুরায়রা প্রচন্ড বেগে দৌড় দিলেন। কিছু দূর যাওয়ার পর এক সাহাবা পিছন থেকে জামার কলার টেনে ধরিলেন,
আর বলিলেন, আবু হুরায়রা, তুমি এত প্রচন্ড বেগে দৌড়াইছো কা? তোমার বাড়িতে কোনো বিপদ হয়েছে নাকি, কোনো মুসিবত হয়েছে নাকি? বলো বলো, তুমি তো একটা ভদ্র ছেলে, শান্ত ছেলে, তুমি কারোর সাথে ফেতনা ফাসাদ করো না, বলো বলো, তোমার বাড়িতে কোনো মুসিবত হয়েছে নাকি, দেখি আমরা কিছু করতে পারি না। আবু হুরায়রা সবার হাত থেকে জামা ছিনায় আনিয়া বললেন, আমার ভাই, তোমরা আমাকে ছেড়ে দাও, আমি আবু হুরায়রা আমার বাড়ি গিয়ে দেখতে চাই যে আমি আবু হুরায়রা আমার বাড়িতে আগে পৌঁছাইলাম না আমার নবীদের দোয়া আমার বাড়িতে আগে পৌঁছাই গেল। আবু হুরায়রা বাড়িতে গেলেন, বাড়ি গিয়ে ঘরের দরজা নক করিলেন, ভেতর থেকে আওয়াজ আসিল, কে দরজা নক করে কে? আবু হুরায়রা কে বলেন, মা, আমি আবু হুরায়রা বাড়িতে এসেছি, মাগো তুমি দরজা খুলে দাও না। আবু হুরায়রার মা বলেন, ও বাপজান আবু হুরায়রা, কিছুক্ষণ অপেক্ষা করো বাপজান, দরজা খুলে দিতেছি। আবু হুরায়রা বলেন, মায়ের গলার মধ্যে শিরকিয়াতের আওয়াজ পেলাম না, মায়ের গলার মধ্যে তাওহীদের গন্ধ পেলাম। আবার মনে হলো আমার নবীদের নিক্ষিপ্ত তীর তার নিশানায় পৌঁছে গিয়েছে। আবু হুরায়রার মা ঘরের দরজা খুলে দিলেন, আর কলিজার টুকরা সন্তানকে বুকে জড়িয়ে ধরিলেন, কেঁদে বলেন, বাপ আবু হুরায়রা, আমি তোমার মা, তোমাকে গতকাল অন্যায়ভাবে মেরেছি। বাপজান, তুমি তো কোনো খারাপ লোকের কাছে যাও নাই, ভালো লোকের কাছে গেছিলেন। আমি তোমার মা, তোমাকে মারার পর আমি অনুশোচনা করেছি, অনুতপ্ত হয়েছি। ও বাপজান আবু হুরায়রা, আমি গোসল করেছি, পবিত্র হয়েছি, তুমি আমাকে সেই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তুমি আমাকে লইয়া যাও। হাদিস শরীফ এসেছে, আবু হুরায়রা তার মাকে নিয়ে নবীজির দরবারে হাজির হলেন, আর নবীজিকে বললেন, হে আল্লাহর রাসূল, ও আমার নবী গো, আমার মা কি আপনি তাওহীদের কালেমা খানি পড়িয়ে দিন। নবীজি তার মুবারক জবানে ঘোষণা দিলেন, ও আবু হুরায়রার মা, তুমি তাওহীদের কালেমা খানি তুমি পড়ো না, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কি আখলাক নবীর, কি আখলাক! সুবহানাল্লাহ বলবেন না? আখলাক তিন প্রকার, আখলাকে আজিম, আখলাকে কারিম, আখলাকে আসান। এই তিনটে আখলাক আমার নবীদের ছিলেন। নবীর আখলাক আমাদের ভিতরে নাই, যার কারণে আমাদের কাছে কোনো লোক ইসলাম গ্রহণ করতে চায় না কোরআন হাদিস শোনার পরেও। তো সম্মানিত উপস্থিতি, নবীর আখলাক যদি আমরা ধরে রাখতে পারি, তাহলে আমাদেরও ঈমান মজবুত হবে, আমল আখলাক ভালো হবে, এবং মানুষেরাও আমাদের কাছে, বেধর্মীরা আমাদের কাছে হাতে হাত দিয়ে তারাও ইসলাম গ্রহণ করবে, তারাও একটা ঈমানদার মুসলমান হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, তো এই মায়ের দোয়া কোনো কায়দায় মিস নেই। মা ভালো দোয়া করলেও কবুল হয়ে যাবে, বদ দোয়া করলেও কবুল হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এর অনেক ঘটনা আছে। বুখারীর বর্ণনা, বনি ইসরাইলের একজন আবেদ ছিল। বুখারীর বর্ণনা, বনি ইসরাইলের একজন আবেদ ছিল, নাম ছিল তার জুরাইজ। জুরাইজ ছিলেন একজন বড় আল্লাহর ওলি, পাহাড়ের উপরে ছিল তার বাড়ি। সে সারা রাত তাহাজ্জুদ গুজারি করতেন। তার গির্জার পাশেই ছিল তার মায়ের বাড়ি। জুরাইজ তাহাজ্জুদ গুজারি হতে হতে সে একজন বড় আল্লাহর ওলি হয়েছে। সম্মানিত উপস্থিতি, তাহাজ্জুদের নামাজ পড়া ছাড়া আল্লাহর ওলি হওয়া যায় নাকি? অসম্ভব। কথা ঠিক না বেঠিক বলছি? তাহাজ্জুদের নামাজ আদায় করলে তার মান মর্যাদা বাড়িয়ে দিবে কে? মহান আল্লাহ তাআলা। আর এ প্রসঙ্গে রব্বুল আলামিন তার কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। ইরশাদ হচ্ছে রাতের কিছু অংশের মধ্যে তাহাজ্জুদের নামাজ আদায় করবে।
আসা আইয়াবাসাকা, ইহা তোমার জন্য অতিরিক্ত আশা করা যায়। রব্বুকা মাকামাম মাহমুদা, তোমার রব তোমাকে মাকামে মাহমুদ দান করবেন, উচ্চ মাকাম দান করবেন, সম্মানীয় স্থান দান করবেন। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত উপস্থিতি, তাহাজ্জুদের নামাজ যারা আদায় করবে তারা নবীদের সাথে তাদের স্থানে জায়গা হবে। সুবহানাল্লাহ বলবেন না? তো সম্মানিত উপস্থিতি, জুরাইজ প্রতিদিনের মতন তাহাজ্জুদের নামাজ আদায় করার জন্য নিয়ত করে দাঁড়াইছেন। এমন সময় পাশে মা থাকে, মা বলল, বাপ জুরাইজ, জুরাইজ, আমি তোমার মা বলছি, আমি পানির তৃষ্ণা পেয়েছি বাপ, পানির জন্য আমার জানটা বেরিয়ে যায়, তুমি আমাকে একটু পানি দাও। জুরাইজ মনে মনে ভাবছে যে এই মাত্র নিয়ত করে নামাজে দাঁড়ালাম, 2 রাকাত নামাজ পড়তে তো বেশি সময় লাগবে না, নামাজ শেষ করেই মাকে পানি দিব। দ্বিতীয়বার মা আবার বলল, বাপ জুরাইজ, জুরাইজ, আমি তোমার মা বলছি, আমি পানির তৃষ্ণায় অনেক কষ্ট পাচ্ছি, পানির পিপাসায় আমার জানটা বেরিয়ে গেল, তুমি আমাকে একটু পানি দাও। বাপ জুরাইজ, জুরাইজ মনে মনে ভাবছে তো নামাজ শেষ হয়ে গেল, আর 1 রাকাত আছে, নামাজ শেষ করে মাকে পানি দিব। তৃতীয়বার মা আবার বললো, বাপ জুরাইজ, আমি তোমার মা বলছি, পানির তৃষ্ণায় আবার জানটা বেরিয়ে যাচ্ছে, বাপজান তুমি আমাকে একটু পানি দাও। জুরাইজ মনে মনে ভাবছে যে তো নামাজ শেষ হয়ে গেছে, এখনই পানি দিয়ে দাও। চতুর্থবার মার হয়ে গেল রাগ, মা রাগ হইয়া গুসায়া বলিলেন, আয় আল্লাহ তাআলা, আমার মাবুদ, আমার জুরাইজ আমার সন্তান যত বড়ই তোমার ইবাদতকারী হোক না কেন, আর তাহাজ্জুদ গুজারি হোক না কেন, তোমার যত বড়ই নিকটস্থ হোক না কেন, সে যেন একজন বেশ্যার ফিতনায় পড়ে যায়। সম্মানিত উপস্থিতি, মায়ের দোয়া সঙ্গে সঙ্গে মঞ্জুর হয়ে গেল মহান আল্লাহর দরবারে। জুরাইজ প্রতিদিনের মতন তাহাজ্জুদ নামাজ আদায় করার জন্য নামাজে নিয়ত করে দাঁড়াইছে। এমন সময় খুব একটা সুন্দরী মেয়ে এসে জুরাইজকে ডাকছে, জুরাইজ, এ তুমি আমার দিকে তাকাও, দেখো আমি কত সুন্দর একটা মেয়ে, আমার সাথে তুমি অবৈধ মিলামিশা করো, এখানে কেউ দেখবে না, এত গভীর রাতে কোনো মানুষ এখানে নাই, কোনো পশু ও নাই, কোনো মানুষও নাই, তুমি এই সুযোগ ছেড়ে দিও না। জুরাইজ বলছে, আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি। এত বড় ইবাদতকারী জুরাইজ, তাহাজ্জুদ গুজারি, আল্লাহর খুবই কাছের, তো এত বড় সুযোগ পেয়ে সেখানে কোনো মানুষ নেই, কোনো পশু নেই, সেখানে কোনো কিছুই সেখানে নেই, গভীর রাতে সে আমি আল্লাহকে ভয় করি এই কথা বলার পর এই মহিলা সামনের দিক এগিয়ে গেল, এগিয়ে যেয়ে দেখে একজন রাখাল, এই রাখালের সাথে সে অবৈধ মিলামিশা করে তার পেটে বাচ্চা ঢুকে গেল। এই মহিলার দিন দিন পেট বড় হতে লাগলো। গ্রামের মহিলারা বলছে, দেরে কিরে সকিনা, তুই বিবাহ করিসনি কিন্তু তোর পেট মোটা হচ্ছে করে এইভাবে, কার দ্বারা এই ঘটনা ঘটেছে? তখন ওই মহিলা বলল, সকিনা বলল, আমি জুরাইজ দ্বারা আমার এই পেটে বাচ্চা। তখন এই কথাগুলো চতুর্দিকে ছড়িয়ে গেল, শত শত পুরুষ মহিলা সেখানে হাজির হয়ে গেল। তারা লাঠি সুটা নিয়ে আসে, যে গির্জার ঘরটা যেখানে সে তাহাজ্জুদের নামাজ আদায় করতেন সেই ঘরটা ভেঙে চুরমার করে দিল এবং তার বিচারের দিন ফেলাই দিল, অমুক দিন বিচার হবে। এত বড় তাহাজ্জুদ গুজারি লোক, আমাদের দেখা যাচ্ছে সে একজন তাহাজ্জুদ গুজারি সৎ লোক, কিন্তু গোপনে গোপনে এত বড় অন্যায় করেছে, তাই এর বিচার আমরা করব, তাই জুরাইজের ফাঁসি হবে, এই ঘোষণা দিয়ে দিল। হাজার হাজার লোক সেখানে একত্রিত হলো। হওয়ার পরে জুরাইজ আল্লাহ পাকের কাছে দরখাস্ত করল, মাবুদ, আমি যদি সত্যি তোমার
নিকটতম বান্দা হই আর আমার নামাজ যদি তুমি কবুল করে থাকো, তাহলে আমি তো এত বড় অন্যায় আমি তো করিনি, তুমি জানো। কিন্তু কার দ্বারা এই কাজটা ঘটেছে আমি ওই মহিলার পেটে যে বাচ্চা আছে তার কাছে জিজ্ঞাসা করব, সে যেন সঠিক তথ্য সঠিক কথা বলে দেয়, আল্লাহ তোমার পক্ষ হইতে, এইটা তোমার কাছে আমার দাবি। তো সম্মানিত উপস্থিতি, হাজার হাজার লোক উপস্থিত হয়ে গিয়েছে। সেখানে জুরাইজ সেখানে তাদের সাথে সালাম বিনিময় করে ওই মহিলাকে লক্ষ্য করে বলল যে হাজার হাজার লোকের সামনে যে মহিলার পেটে যে বাচ্চা আসো, এই বাচ্চা সত্যি কি আমার কি আর একজনের, সেটা তুমি আল্লাহ পাকের পক্ষ হইতে বলে দাও। তখন ওই মহিলার পেটে যে বাচ্চা ধারণ করছিল ওই বাচ্চা ভিতর থেকে বলল, এটা জুরাইদের সন্তান আমি না, আমি হচ্ছে রাখালের সন্তান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন সত্যি যারা আল্লাহ পাকের কাছে হয়ে যায়, নিকটতম হয়ে যায়, তাদের কাছে শয়তান ঢুকতে পারে না। কথা ঠিক না বেঠিক বলছি? তো জুরাইদের এই দৃশ্য দেখে, এই ঘটনা দেখে শত শত লোক আপনার ইসলাম গ্রহণ করল। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।